যদি বলো ১ পিস বেশি খাবো তাহলে কিন্তু একদমই পাওয়া যাবে না। তো ১ম এ আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। তারপরে গরম কড়াইতে তেলটাকে দিয়ে তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো এইদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক, এক করে আলুগুলো ছেড়ে দিলাম। তারপরে একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব। তো এইদিকে হালকা যখন লাল, লাল হয়ে গেল তখন আমি আলুটা ভেজে তুলে নিলাম। তো তারপরে তুলে নেওয়ার পরে এখন আমি দেব ফোড়ন। ফোড়নে থাকবে জিরিয়া, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। ৩ টেকে একসাথে বেশ ফোড়নে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো এই যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যেমন হচ্ছে বাদামি, বাদামি কালার হবে ঠিক তেমনটা করে আমি ভেজে নেব। তো এইদিকে বাদামি, বাদামি কালারটা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এই যে গোটা চিকেন। তো এইখানে আমি চিকেনটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম মসলা। মসলার সাথে রয়েছে সমস্ত কিছু একসাথে পেস্ট করা। যেমন হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা। আর তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লবণ। দেওয়ার পরে এবার বেশ সুন্দর করে এবার মাংসটা আমি কষিয়ে নেব মসলার সাথে। তো এই যে লাল, লাল ঝাল, ঝাল কি দারুণ লাগছে দেখো খেতে আজকে কিন্তু বেশ দারুণই হবে। তো এইদিকে মাংসটা বেশ সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। ঠিক এইটা যে চাইবে সে কিন্তু ১ পিসের বেশি কিন্তু একদমই পাবে না। তো তারপরে দেখো এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে জিরিয়া গুঁড়ো। তো এইদিকে জিরিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে বেশ দেওয়ার পরে এবার সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নেব। ঠিক যেন মনে হচ্ছে ১ পিস কেন ১০ পিস এরকম যদি পাওয়া যেত না তাহলে মনে হয় পেট ভরে কলিজা ভরে খেতে পারতাম। কিন্তু হবে না ১ পিসের বেশি একদমই পাওয়া যাবে না। তো এইবার টমেটোগুলো দেওয়ার পরে বেশ সুন্দর করে এইবার নেড়েচেড়ে বেশ ভালো করে একদম জমিয়ে কষিয়ে নেব। ঠিক আছে? যখন দেখব প্রায় তেল পুরো ছেড়ে দিয়েছে, তখন তো মনে করব হয়েই গেছে। কিন্তু এইটা যে একবার খাবে, সে বলবে কি আমাকে আরো ১ পিস দাও। কিন্তু হবে না তো। হবে না, এক, এক পিস করেই ভাগে পাবে। তো এইদিকে দেখো সুন্দর করে আস্তে, আস্তে নেড়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একসাথে মসলা দিয়ে, মাংসটাকে দিয়ে বেশ ভালো করে সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যখন দেখব প্রায় কষানোর দিকে হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো এই যে গোটা আলু। আলুগুলো দেওয়ার পরে এবার বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। যখন দেখব প্রায় তেল ছেড়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে, তখন আমি কি করব, এই যে তোমাদেরকে যেটা দেখাবো সবথেকে যেটা বেশি ভালো লাগে সেইটা হয়তো আজকে একটুখানি ছিঁড়ে বুড়ে দেওয়াই যেতে পারে। হ্যাঁ, এক, এক পিস হয়তো সবাই পাবে ভাগে, কিন্তু ২ পিস তো আর পাবে না। কিন্তু তার সাথে একটুখানি এই যে এইগুলো যেগুলো দিলাম, এইগুলো একটুখানি ছিঁড়ে বুড়ে সবাইকে হয়তো দিতে পারবো। তো এইদিকে বেশ ভালো করে এইবার আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। তো যেহেতু এইটা এখন দেওয়া হয়েছে একটুখানি কষিয়ে না নিলে হবে না। তো এইদিকে বেশ ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে টিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যখন দেখব বেশ কষানো হয়ে গেছে, তেলটা আমার বেশ ভালো ছেড়ে দিয়েছে, তখন আমি কি করব, আরেকটুখানি নাড়াচাড়া করে নেব যাতে কোনো একটা কাঁচা ভাবটা যেন না থাকে। তো এইদিকে বেশ ভালো করে আমি এখন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম জল। পরিমাণ মতন জল দিয়েছি। সবাই আবার খাবে তো, মানে সবাই আবার পাবে তো। তো এইদিকে দেখো আজকে লাল, লাল ঝাল, ঝাল করে মাংসটা প্রায় হয়েই চলল। তো এদিকে সাথে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন, তারপরে আমি দিয়ে দিয়েছি গরম মসলা। এই গরম মসলার গন্ধ থাকলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। যার জন্য একটু আগে থেকে দিয়ে তারপরে ঢেকে ঢুকে বেশ সুন্দর করে রান্নাটা করে নিতে হবে। আর সত্যি কথা বলতে কি গোটা রসুন আমার পাতে না পড়লে একদমই ভালো লাগে না। সে যেই মাংস হোক না কেন। খাসির মাংস হলে তো একদম পুরো জমেই যায়। তো এইখানে আজকে নিজের মন মতন করে রান্না করলাম। তো সেইখানে দেখো বেশ ভালো করে রান্না করার পরে বেশ দারুণ একটা সেন্ট বেরিয়েছে। খুব সুন্দর লাগছে। একটু লবণে কম ছিল, লবণটা দিয়ে পুরো পরিপূর্ণ করে নিলাম। তারপরে এখন যেটা দেব ধনিয়া পাতা। এইটা ছাড়া কিন্তু অসাধারণ লাগবে না কখনো। তো যাই হোক দেওয়ার পরে এইবার মনে হচ্ছে একদম অসাধারণ হবে। খেতে তো পুরো দারুণ লাগবে। তো এদিকে দেখো আজকের রান্নাটা কিন্তু এখানেই শেষ। কি দেখে খেতে ইচ্ছা করছে তো? ১ পিসের বেশি হবে না বলেছিলাম না? তো দেখো ফাইনালি কিন্তু আজ আমার হয়েই গেল একদম সুন্দর লাল, লাল ঝাল, ঝাল চিকেন কষা।